নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের দাদাকে বলেছিলাম, বিকালবেলা বাজারে যাচ্ছিল, তখন মাছের কথা ও বলছিল কি মাছ খাবে, আমি বলছি ইলিশ মাছ। তো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে বাইরে যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সেজন্য বৃষ্টির মধ্যে শস্য বাটা দিয়ে ইলিশ খেতে খুব ভালো লাগে, খুব জমে যায় জিনিসটা। সেজন্য আজকে সর্ষে বাটা দিয়ে ইলিশ করব। আজকে খুব ঠান্ডাও পড়ছে, ভালো লাগছে। তো মাছ কাটছি, তো বললো একটু পিসটা একটু বড় বড় করো। তো ওইখানে ডিম হয়েছে, মাছের ডিম, ওইগুলো বের করে অনেকে আছে মাছের ডিমগুলো রেখে দেয়, তারপর কাটে পিচের মধ্যে রেখে দেয়। শস্য বাটার জন্য, ব্লেন্ড করার জন্য নিয়েছি সাদা শস্য। তারপর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একসাথে ব্লেন্ড করব। মাছ ধুইয়ে রেখেছি রান্না করার জন্য। বলো টুকু কি করছে? ও কি করছে? টুকু কি করতেছে? এটা কি ডান্স? এটা কি লুঙ্গি ডান্স না পাগলা ডান্স? দুপুরে ডাল ছিল, এগুলো জাল দিয়ে নিয়েছি। দেখুন বৃষ্টিতে ভিজে কি একটা অবস্থা, বাইরে সব ভিজে গেছে। অনেক ভালোই লাগছিল, বৃষ্টি পড়ছিল। খুব মিষ্টি হাওয়া। এগুলো ব্লেন্ডার করার জন্য নিয়েছি, টমেটো দিয়েছি ওখানে, একসাথে ব্লেন্ড করব। সেই জন্য টমেটো, সরষে, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গেছে আমার। তো তোমরা কি করছো? কি গাড়ি? কি গাড়ি এটা? পম গাড়ি? আচ্ছা, গাড়ি। আসলে ইলিশ মাছ একটা লোভনীয় জিনিস না, দেখলেই লোভ চলে আসে। আমার তো লোভ চলে আসছে, কার কেমন লাগে বলতে পারবো না। তো কচুর ছাড়া দিয়ে রান্না করব, সেজন্য কচুর ছাড়া নিয়েছি, সব কেটে একসাথে নিয়েছি। পেঁয়াজ, তারপর কচুর ছাড়া সবগুলো ধুয়ে একসাথে রান্না করার জন্য নিয়েছি। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেজপত্র, পেঁয়াজ দিয়ে দিয়েছি। লালচে করে নেব পেঁয়াজগুলো। লালচে হয়ে গেলে ওর মধ্যে কচুর ছাড়াগুলো দিয়ে দেব। আদা দিয়ে দিয়েছি, আদা বাটা। টমেটো দিয়ে দিয়েছি। কচু ছাড়াগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছ শস্য দিয়ে বলেন, ইলিশ মাছের ঝোল বলেন, ইলিশ মাছের ভাপা বলেন, ইলিশ মাছ দিয়ে ইলিশ পোলাও খাওয়া যায়, অনেক কিছু। আমার সব কিছু ভালো লাগে। আপনাদের কাদের কেমন লাগে এটা কমেন্ট করে জানাবেন প্লিজ। আমাদের জাতীয় মাছ হচ্ছে ইলিশ, মাছের রাজা।
ওই জন্য না আমার এমনিতেই মাছটা প্রচুর ভালো লাগে। সবার ভালো লাগে কিনা যায় না, কিন্তু আমার প্রচুর ভালো লাগে। তাই বরকে বললাম বড় বড় ইলিশ মাছের পিস খাবো, দেখি ও নিয়েই চলে আসলো। বাংলাদেশে এখন যে অবস্থা, ইলিশ মাছ পাওয়া অনেক কষ্টকর। বাইরের দেশে মনে হয় চলে যায়, সেজন্য কম পাওয়া যায়। আমাদের দেশে মাছ কিন্তু তারপরেও কম পাওয়া যায়, বা বাজারে কম উঠে। তারপর ওই ছোট ছোটগুলো দেখা যায়, যেগুলো বড় ইলিশ, মা ইলিশ, এগুলো বাইরের দেশে চলে যায়। শস্য দিয়ে কষিয়ে নিলাম ভালো করে। জল দিয়ে দিলাম। চুকু, তোমরা আজকে কি দিয়ে খাবে ভাত? মাছের আদার নাম কি? ইলিশ মাছ। তুমি পড়ছো না বইয়ে মাছের রাজা? তোমার মা আজকে কি রান্না করতেছে? চুকু, তোমার মা কি রান্না করতেছে? পাতুরি। কালারটা কেমন হয়েছে দেখুন গাইস, অনেক দারুণ হয়েছে তাই না? কমেন্ট করে জানাবেন কালারটা কেমন হয়েছে। মাছগুলো দিয়ে দিয়েছি। সাথে পালি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি ভয়েস দিচ্ছি, আমার দেখে তো জিভে জল চলে আসতেছে। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। টাটা, গুড নাইট সবাইকে। বন্ধুরা, আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।